আসসালামু আলাইকুম। হ্যালো আমার বন্ধুরা, আমার মিষ্টি ভাইয়া ও আপুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। তো শুরু করছি আরও একটি ব্লগস নিয়ে তোমাদের সাথে। তো আমার আজকের ব্লগসে থাকছে ঝটপট, মজাদার এবং চমৎকার সকালের নাস্তা। তো দেখো, আমার এই সকালবেলার নাস্তাটি যদি ভালো লাগে, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো তোমাদের একটি লাইক আমার ভিডিওটি আরও কয়েকজনকে দেখাতে সাহায্য করবে। তো এই যে আমি এখানে 2টি ডিম দিয়ে 2 কাপ আটা দিয়ে একটু পরিমাণ মতো চিনি লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তো এই ব্যাটারটা দিয়ে রুটির মতো চুলায় কড়াই বসাই দিয়েছি। রুটির মতন 2 চামচ করে আটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি রুটির মতো বানিয়ে ত্রিভুজ আকারে শেপ করে নিয়েছি। তো এখানে শেষ হয়ে গিয়েছে আমার আটাটা। তো এই সামান্যটুকু ছিল, এটা দিয়ে একটা ছোট মিনি রুটি বানিয়ে নিয়েছি। এটা উপরে দিয়ে দিয়েছি। ওয়াও, কি সুন্দর একটা লুক এসেছে, তাই না? দেখতেও খুব চমৎকার লাগছে। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার পরোটাগুলো। তো আমি এদিকে 2টি ডিম ফাটিয়ে নিয়েছি। তো ডিমটা ভাজা করে নেব। তো এই যে ডিম ভাজাটা আমার হয়ে গিয়েছে অলরেডি। এই যে ডিম ভাজাটাও অনেক সুন্দর হয়েছে। তো আজকের নাস্তায় আমি এদিকে রুটি হাতে বেলার ঝামেলা ছাড়াই রুটি বানিয়েছি, ডিম ভাজা করেছি। তো এগুলো হচ্ছে আমাদের আজকের নাস্তা সকালবেলার। তো এই যে কত সুন্দর হয়েছে, দেখতে লাগছে। তো আদনান, আবির এই রুটিটা অনেক পছন্দ করে। তো ওদের ভাত খেতে চায় না, রুটি সবসময় পছন্দ করে, এবার যেরকমই হোক। তো আদনানের আবার কিছুদিন পর পর একটা আবদার থাকে, ঝাল করে বা মিষ্টি করে এভাবে করে রুটি বানিয়ে দেওয়ার জন্য। তো এই যে আমার এগুলো ছিল সকালের নাস্তা। তো আমাদের সকালের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। তো এদিকে আমি দুপুরের রান্নাটাও শেষ করে নিয়েছি। তো এখনও চুলায় রান্না চলতেছে। তো আমার বাসায় হচ্ছে একটি চুলাতেই আমি সব রান্না শেষ করতে পারি। নামাজের আগে আগে সব কাজ শেষ করতে পারি তাড়াহুড়ো করে। তো আমি সকালের লাঞ্চটা শেষ করে ঘর গুছিয়ে নিয়েছি। তারপর কোটাকাটা করে রান্নায় চলে আসছি। তো রান্না করার সময় ভাবলাম যে আরেকটু ফুটেজ নেওয়ার দরকার, তো তাই এগুলো আবার উঠালাম। তো এই যে এদিকে আমি সিম ভাজা করে নিয়েছি, দুধটা জাল করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি, চুলায় তরকারি বসিয়ে দিয়েছি, মাছ ভাজা করে নিয়েছি। তো এদিকে আমার দুষ্টু মিষ্টি পাখিটা আমার হাতের পাশেই থাকে। ও এই যে কি করছে, ভারী দুষ্টু হয়েছে সে। তা আমার বিছনাটা সকালবেলা একবার গুছায় গিয়েছি, তা আবার সে লাফালাফি করে বিছানার 12টা বাজিয়েছে। তো ওইদিকে আমার রুমগুলো গুছানো শেষ হয়ে গিয়েছে। আবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো এসে দেখি আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো আমি তরকারিটা উঠিয়ে নিয়েছি এখন চুলায়। এখন গরম পানিতে ওয়াশিং পাউডার দিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি আমার যেই কিচেন ওয়াশ করার যেই কাপড়গুলো, সেগুলো আমি ধুয়ে নেব আজকে। তো সেগুলো গরম পানিতে ভিজিয়ে দিয়েছি। তো এদিকে আমি রুমটা মুছে নেওয়ার জন্য ফোটানো গরম পানি নিয়ে এসেছি। তো এখানে দিয়ে দেব একটু ওয়াশিং পাউডার। তো আর একটু ঠান্ডা পানি এটার সাথে অ্যাড করে নেব। একটু দিয়ে দেব স্যাভলন। তো এগুলো দিয়ে ঘর প্রতিদিন মুছে মুছে রাখতে হয়, কারণ আমার ছোট ছোট পাখিরা
দুষ্টুমি করে, এখানে ঘোরাঘুরি করে, খাবার পড়ে যায় মাঝে সাঝে। তো তাদেরকে সুস্থ রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক প্রয়োজন। তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমি যে নামাজ পড়ি, আবরার তো শিশি করে দেয় মাঝে মাঝে। তো সেই জন্য আবরার যখন শিশি করে দেয়নি, তখনও আমি স্যাভলন হুইল পাউডার গরম পানি দিয়ে টাইলস পরিষ্কার করতাম, কারণ নামাজের জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা জরুরি। তো এখন তো আবরার হাঁটে, মাঝে সাঝে শিশি করে দেয়, আমি ওকে নিয়ে শিশি করাই, তো যদি মনে না থাকে করে দেয়। তো সে এখনও বলতে পারে না যে শিশি করব মাম্মাম। তো সেটাই আর কি। তো আমার যেভাবে মনে হয় যে পরিষ্কার হবে, আমি সেভাবেই করার চেষ্টা করি। তো এদিকে আমার রুমটা মোছা শেষ হয়ে গিয়েছে। তো আবির চলে এসেছে প্রাইভেট থেকে। তো আবির আমার জন্য মোমো নিয়ে এসেছে। এই যে এখানে 3টি মোমো দেখা যাচ্ছে। তো এখন মোমো খাবো। তা আমার বাইরের খাবারটা একেবারেই পছন্দ না। তা আমার বাবাজান যে আমার জন্য নিয়ে এসেছে, সেটা দিয়ে আমি অনেক অনেক খুশি যে ও আমার জন্য মোমো এনেছে, খাওয়াবে। শুধু মোমোই না, মাঝে মধ্যে ও আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসে। শুধু আবির না, আদনানও এরকম করে। বাইরে কিছু কিনলে ও খাবে, সেটা ওর খেতে মনে চায়, সে আমার জন্য নিয়ে আসে। আমার আম্মুও তো খাবে। তো সেটাই আমি আমার রব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া, যেন তারা এরকম সব সময় থাকে। আপনারা সবাই দোয়া করবেন আমার মিষ্টি পাখিদের জন্য। আমার এই 3টি মিষ্টি পাখি আল্লাহর রহমত স্বরূপ আমার কাছে দিয়েছে। আসলেই অনেক বরকতময় ওরা, অনেক রহমত ও বরকত নিয়ে এসেছে আমার সংসারে। আমি নিজেই সেটা বুঝতে পারি। তো এই যে গতকাল রাতে আবির আদনান দাদুর বাড়িতে মেলায় গিয়েছিল। তো মেলা থেকে আমার দেবর আর কি, ওর ছোট আব্বু ওদেরকে 200 টাকা দিয়েছে, 2 ভাইকে। তো ওরা আদনান পুলিশ সামগ্রী কিনেছে, পিস্তল, হ্যান্ডকাফ, তারপরে হচ্ছে মোবাইল। তো আর আদনান নিজের জন্য কিছু কিনেনি, আবরারের জন্য এই ডলটা কিনেছে। তো এটা পেয়ে তো আবরার সেই খুশি, অনেক আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন ওর আনন্দের কোনো সীমা নেই। অনেক অনেক খুশি হয়েছে এটা পেয়ে। ওকে কতক্ষণ লাচ্ছি খাওয়াচ্ছে, কতক্ষণ সিবিট খাওয়াচ্ছে, আবার একটু পরপর ওকে পাপ্পা দিচ্ছে। এই যে ঘুম পাড়াচ্ছে পায়ে নিয়ে, ও উঠিয়ে বসাচ্ছে, কি করছে ওকে পেয়ে, এই ডলটাকে পেয়ে অনেক খুশি সে। আর আবির তো আরও বেশি খুশি, ভাইয়াকে ডল কিনে দিয়েছে, ভাইয়া এত খুশি হয়েছে। এটা দেখে আবির অনেক খুশি, অনেক। আবির বলতেছে যে আম্মু, আমি আবার নেক্সট টাইমে ওর জন্যই আনবো, আমার জন্য কিছু কেনার দরকার নেই। তো এই ছিল আজকের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি। তা আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন, আমার পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ, বাই বাই।